মিক্সার মারতেছিল, হঠাৎ করে মনে করো কে যেন ঢিল মারিছে, ভয়ে যে তার কি অবস্থা, চিকুর দিয়ে ওঠে খুলে হাত ফেলে পড়ে। ডালটা কি তুমি মারিছিলে টেপা ভাই? সকলে সেটাই মনে করে, তুমিও তাই মনে করতেছো। আমি একটা কথা বলি, এই টেপা এই ধরনের চেষ্টা কাজ করে না। তাহলে মনে কয় কামটা তোমার দোস্ত পচা করিছে। তুমি একটা কাম করো, জন্টু দারোগা কয়া পচাক ধরায় দাও। স্যার, আপনি কি কোনোদিন ভূত দেখেছেন? দেখবো না কে, প্রতিদিনে তো নানান ধরনের ভূত দেখতেছি। কোন কি স্যার? আমি এই যে এতদিন একলা একলা এই হাটখোলা বাজারে পড়ে আছি, ওই কোনোদিন তো ছোটখাটো একটা ভূত দেখতে পারলাম না। শোনে, তুই তো তোর দারোগা স্যারের সাথে ওঠা বসা করিস, ভয়ে ভূত তোর সামনে আসবার সাহস পায় না। কি কম স্যার? সেদিন তো ভূত দারোগা স্যারেক লক্ষ্য করে ইট মারিছিল। তাহলে মনে কয় ভূত খবর পাইয়ে গেছি যে তোর দারোগা স্যার সাসপেন্ড হয়েছে। আপনি ঠিক কয়েছেন স্যার, ক্ষমতায় না থাকলে মানুষই গিরাজি করে না, ভূত তো করবি না, এটাই স্বাভাবিক। স্যার, এই হাটখোলা নাকি যুদ্ধের সময় মেলা মিলিটারি মারা পড়েছিল, আপনার কি ধারণা সেই মিলিটারি গুলা ভূত হয় কি বসবাস করতেছে? তুমি আসো উপস্থিত, এখানে ভালোই হলো। উপস্থিত থেকে তো কোনো লাভ নেই, আমি হাটবার স্যার অফিস খুলি নেই, আমি আপনার কোনো উপকারে আসতে পারবো না। তুমি আমাকে কি উপকার করবে মাস্টার? বরং আমি যে তোমাদের উপকারে একটা ফ্যাক্টরি খুলবার আছি সেটা কি বলার চেষ্টা করতেছি। বলা যা, রঘুশীলে সুন্দর করে ধরে নিয়ে আয়, এমন ভাবে ধরে নিয়ে আসবি মনে হয় একটা দুলাখ আমরা বট গাছের নিচে বিচার কার্যালয় শুরু করে দিয়েছি। যা, তার বিচার হবে। স্যার, ঘটনা কি? আপনার কারা উদ্দেশ্য করে ঢেল মারিছিল, আসামি শনাক্ত করবে পারিছেন? আসামি কি এটা নাকি? মুখ্য কনে কার কি থেকে কি করছিস তুই? উনি আসামি তো দেবে কিসের জন্য? উনি হচ্ছে বাদী, উনি হচ্ছে সাক্ষী। তোকে যেটা কইছে সেটা আগে কর। তুই যা, রঘুশীলে সুন্দর করে ধরে আন, তারপরে দেখ কি আমি করি। এক কাজ কর, হ্যাঁ আপনি বসেন তো, সুন্দর করে বসেন বসেন। তুই এক কাজ কর, দুটো চায়ের অর্ডার দিয়ে দে, সুন্দর করে দুশ্চিনি বাড়ায়, আর মাস্টারের জন্য এক কাপ দিয়ে দে। আচ্ছা দেখ, মাস্টারের জন্য দরকার নেই, আমাকে থেকে ভাগ করে খাবে না। যা যা, তাড়াতাড়ি যেটা করছে সেটা করছে, এটা কিছু মুখ করে করে যাবো আমি। তুই আমারে দেখে এমন করে ভিলেনের মতো কোমরে হাত দিয়ে দাঁড়ালে কিসের জন্য রে? শাট আপ! এই পকেট মার, কাট তুই ভিলেন করছিস? ভিলেন করছিস কাকে? হ্যাঁ, ভিলেন তো হচ্ছিস গিয়ে তুই, তুই হচ্ছিস গিয়ে একটা মির্জাফর। ওরে বাবা রে বাবা রে, আমি যদি মির্জাফর হই তাহলে পরে তুই কি সিরাজউদ্দৌলা? হ্যাঁ শোন, নায়ক হতে হলে চেহারাটা তো লাগে, ফিগারের কথা না বাদই দিলাম, আর সবচেয়ে বড় কথা হলো এই নাম নিয়ে পসা, এই নাম নিয়ে তুই নায়ক হবি কেবা করে? এই পসা কি ডারে? তুই কারে পসা করছিস? আমার নাম জানিস না? আমার নাম হচ্ছে গিয়ে হৃদয় কাব্য সমগ্র। ওরে বাবা রে বাবা, হৃদয়! এই কি ডাক হয়েছে রে, কি ডাক হয়েছে? তোর নাম হৃদয়? হ্যাঁ, নিজের নাম নিজে রাখলি পরে তো হয় না। তোর দাদি জন্মের সময় এত আদর করে তোর নাম রাখিছে পচা, এখন সেই নাম যদি তুই চেঞ্জ করতে চাস তাহলে পরে তোর দাদিরও তো কবর থেকে উঠে সেই নাম চেঞ্জ করতে হবে, আইনে সেটা আছে তো। এই তুই আইন শিখাচ্ছিস পকেট মার? আমার দাদির কবরে যাইয়ে তোর মতামত নিতে হবে? এই তুই জানিস না দাদি মরে গেছে কত বছর হয়ে গেছে? ওরে জানি জানি রে, জানি বলেই তো তোরে কষছি। তুই হাজার চেষ্টা করেও তোর এই পচা নামটা চেঞ্জ করতে পারবি না, হৃদয় নাম রাখতে পারবি না। শোন, তোর দাদি এত আদর করে কষ্ট করে এই নামটা তোর রাখিছে, তুই হাজার চেষ্টা করেও এই নাম চেঞ্জ করতে পারবি নয়, পারবে নয়। তোর দাদির আত্মাটা কষ্ট পাবে রে গেদা।
আমার মরা দাদি কষ্ট পাবে কি পাবে না সেটা কি তোর কাছে আমি শুনতে চাচ্ছি নাকি? এই পকেট মার, আমি খালি জানতে চাচ্ছি তুই আমার সাথে ভিলনি করছিস কিসের জন্য? হ্যাঁ, আমি তোর সাথে ভিলেনি করতেছি? আমি ভিলেনি করবো কেবা করি রে? ভিলেনি করার যে কারবার, মানে যে পকেট মারবো, তোর পকেট আমি কোনোদিন মারিছি বলে তো মনেই হচ্ছে না। না না, কোনোদিন মারিনি। আর তোর পকেট মারবো কি দিয়ে? হ্যাঁ, তোর পকেটে কোনোদিন টাকা থাকে, পয়সা থাকে? ফকির কোথাকার। হ্যাঁ, তুই আমার পকেট মারিস নি, যা মারার সেটাই মারি দিয়েছিস। কি মারিছি? এই পকেট মার টেপা, তুই আমার বউর সাথে ঘোরাঘুরি করতেছিস কিসের জন্য? তোর বউ? এ কি করছিস রে? মাথাটা তো ঠিক আছে। হ্যাঁ, তোর বউ হলো কবে? তুই বিয়ে করলি কবে? হ্যাঁ, তুই আবার তোর বউর সাথে আমি তুই গাঁজা খাইছিস নাকি আফিন ভান খাইছিস? এই তোরা কিন্তু আবারও স্টপ করে দিচ্ছি। এই আমাকে নিয়ে তুই কি কথা করছিস? কিসের নিশা? আমার নিশা বলতে তো শুধু কবিতার ভালোবাসা। এ সারা মনে কর যে বিড়ি পর্যন্ত আমি কোনোদিন টান দিই নাই, দিয়েছি দেই নাই। এই টেপা, এ পকেট মার, একদম সুস্থ মস্তিষ্কে আমি তোরে কোশ্চেন করতেছি। তো এই মাত্র আমার বউরে লয়ে তুই হাসি হাসি কথা বলে আসিস কিসের জন্য? এই মাত্র তোর বউর সাথে আমি কথা কলাম? হুম ইম্পসিবল, হুম সম্ভবই না। আমি এতক্ষণ মেয়ারজানের সাথে কথা করছিলাম। কি করছিস আবল তাবল? অরে খোদা, তুই জানিস না এই মেহেরজানি তো আমার বউ। কি করছিস? মেয়ারজান তোর বউ? কে মানে নাই? ছোটবেলা যখন আমরা রান্নাবাতি খেলতাম, সেই তো আমার সাথে বউ বউ খেলতো। তুই কতবার চেষ্টা করেছিস যে আমার বউ হও, আমার বউ হও, সে তোরে পাত্তাই দেয়নি। সে সারাক্ষণ শুধু আমার বউ হয়েছে। এখন সেই মানুষ আমার হিংসা করে তুই আমার বউয়ের সাথে হাইসে হাইসে কথা বলেছিস কিসের জন্য? সেই কথার জবাব দে রে পকেট মার। ঠিক আছে, মেয়ারজান তোর মনে করছে বউ, আর আমি তো পকেট মার। আমি মনে করছি তোর পকেট থেকে তোর বউখানটা মাইরে নিয়ে নিয়েছি। ওরে পচার বউ কান্দে না, কান্দে না রে পচার বউ, কান্দে না রে পচার বউ, পচার বউ কান্দে না। শালা কি সত্যি সত্যি পকেট মারে দিল? ভালোবাসার মানুষগুলো কেন এত এলোমেলো? কিরে ফলা, দাঁড়ায় থাকতো কিসের জন্য তুই? তোকে যে কলাম তুই রঘুশিলিক ধরে নিয়ে আয়, দেরি করলে পরে সে ঘাটাকা দিয়ে দেবে না। স্যার আমি করছিলাম কি, আমি ডাকলি বলে কি সে আসবেনি? তাড়ালি পরে তুই ধরে নিয়ে আসবো। সে যে বারবার বলে যে প্রমাণ চাই প্রমাণ চাই, আমি যে একটা চোর, এখন যে প্রমাণ আমি সাথে করে নিয়ে ব্যবস্থা করে নিয়ে আসি, তুই সেটার কি হবে? স্যার আমি ডাক্তার গেলে কি আমার পাত্তা দিবিনি? আমি করছিলাম কি, আমরা সবাই এক লগে গেলি করে ভালো হতো না? ওরে আল্লাহ, তালি পরে সিরিয়াই কর। গ্রামের সমস্ত মায়া মুরগি গণ্য মানুষ করে এক করে বলে দে যে সন্তুদার আপনাকে খবর দিয়েছে, আপনাকে সাথে বসবে। আমি যাই রে বলা, ওই হাট বারে দিন অফিসটা একটু ঝাড় দিয়ে দিন। কি ব্যাপার, কনে যাচ্ছ তুমি মাস্টার? আমি যে করছি তোমার থাকা লাগবে সেটা তোমার কানে যাচ্ছে না? আমি তোমার বারবার বোঝানোর চেষ্টা করতেছি, এই হাট কলার সমাজ বিরোধী যারা মনে করে যে অপশক্তিগুলো কাজ করতেছে তাকে সমূলে উৎপাদন করব, সেটা তোমার কানে যাচ্ছে না? তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না মাস্টার? এই ভদ্রলোকের পকেট মারা হয়েছিল, সেই থেকে তো ঘটনার সূত্রপাত। সেই ব্যবস্থায় তো আমি করে রেখেছি, স্বয়ং সে নিজে সাক্ষী দিবি। আপনারা সমাজের মূল উৎপাদন করবেন, করেন। আমি ওসব তো কিছু দেখিনি, তাই আমি ওসবের মধ্যে থাকবারও চাইনি। থাকবার চাও না মানে কি মাস্টার? এই সমাজের ভালো মন্দে তোমার কিছু যায় আসে না। আমার মতো বাতিল মানুষের ভালো আর মন্দ থাকা রে ভাই। খুব বুদ্ধিজীবী একটা ভাব করতেছো তাই না মাস্টার? তোমাদের মতো মানুষটা যারা ক্রিমিনালকে সাপোর্ট না করে নিশ্চুপ থাকে, প্রকারান্তরে তাকে আবার সাপোর্ট করতেছে, তারাই হচ্ছে দেশের আসল শত্রু। তোমাদের জন্য দেশটা আজকে ধ্বংস হচ্ছে। এই ভোলা, সবই সুবিধাবাদী লোক, একের সঙ্গে আর চলবে না। আপনি চা কোনে ভাই খাচ্ছেন না কিছুর জন্য? হ্যাঁ, কালকে আসলে না কেন কত? তোমার জন্য বক ফুলের বড়া বানায় রেখেছিলাম, তুমি পছন্দ করো তাই। আসছিলেন তো, কিন্তু তোমার বাড়ির মধ্যে যেরকম গান বাজনা হচ্ছিল ঢোকার আর ইচ্ছে করেনি, তাই ফিরে যায় সাবিত্রী বৌদি বাড়িতে বসেছিলাম। ওর কথা আর কো না, এই পচা তো তোমার বিরহে মরে যাবার জোগাড়। সারা দিন ধরে খালি ওই ছোটবেলায় খেলাপাতি খেলার সময় কি হয়েছিল সেই কাহিনী শোনায় আর কবিতা শোনায়। সেই 7 সকালে আয়, দুপুর গড়ায় যায়, তাও ফেরার নাম নেই। এই উয়ের জ্বালায় আমার গিরামে আসাই বাদ দেওয়া লাগবে মনে হচ্ছে।
আমার কি মনে হয় জানো, ও এক ডাইকে নিয়ে তুমি ভালো করে বিষয়টা বুঝায় কও। কথায় কথায় খালি সেই পোলাপানকালে খেলাপাতি খেলার সময় কি হয়েছিল সেই কাহিনী শোনায় আর কবিতে শোনায়। উয়েক যতই বুঝাও কোনো লাভ হবি নেই। এই পচা কথা বাদ দাও তো ভাবি, তোমার কথা কও। এই ফালতুটার জন্য এবার তোমার সাথে কোনো কথাই কওয়া হচ্ছে না। আমার কথা নতুন করে কি শুনবে? এই তো আসি, খাসি দাসি, তোমার ভাই তাবিজ বেচতেছে, চলে যাচ্ছে। তোমাকে কত করে কলাম, একবার টাউনে যায় বড় একজন ডাক্তার দিয়ে দুইজনে পরীক্ষা নিরীক্ষা করো। ওসব ডাক্তার কবিরাজ দেখিয়ে কোনো লাভ হবি না রে ভাই। মানুষের অভিশাপ আছে না। কি যে কও না ভাবি, তোমাক মানুষ অভিশাপ দিবে কিসের জন্য? আমার তো মনে হয় ই গ্রামে তোমাক ভালোবাসে না এমন মানুষ নাই। তোমার ভাই যে মানুষ ঠকানোর ব্যবসা করে, তার একটা অভিশাপ আছে না। ভাবি, হাসু ভাইয়ের ব্যবসার হিসেব হাসু ভাই দিবি, তুমি এত চিন্তা করে না তো ভাবি। তুমি এক কাম করো, হাসু ভাইয়ের কয় তুমি একবার আমার এখানে চলে আসো, আমার স্যার ম্যাডামে দিয়ে তোমার ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করায় চিকিৎসার ব্যবস্থা করে দেবে। তোমার ভাইরে আর এসব কথা ক্ষতি ইচ্ছা করে না। আর তাছাড়া অসময়ে গাছে ফলও ধরে না গো বোন। ওরে হাসু ভাই, আমি নিঃস্ব হয়ে গেছি। আমার সর্বস্ব একদম শেষ করে ফেলেছে। দিনে দুপুরে আমার পকেট পার হয়ে গেছে হাসু ভাই। কইস কি এই টেপা কি আবার তোর পকেট মারিছে? ওরে খোদারে, শুধু পকেট মার না, সে আমার ঘরে ঢুকে ডাকাতি করে সর্বস্ব লুট করার ষড়যন্ত্র করতেছে। আমার মনে হয় সে পুরনো প্রতিশোধ নেবার জন্য প্রস্তুতি নিচ্ছে হাসু ভাই। টেপা টেপা ডাকাতে শুরু করলো কবে থেকে রে পচা? হ্যাঁ, আমার মনে হয় ওই ঝন্টু দারোগার সাথে পরামর্শ করা দরকার। ওর নামে থানায় একটা জিডি করতে হবে। ওরে বাবা, বুঝতে পারতেছো না কিসের জন্য হাসু ভাই? এই ডাকাতি পুলিশ দিয়ে ঠেকানো যাবে না। সে আমার ভালোবাসার ঘরে ডাকাতি করার জন্য ঢুকে পড়েছে ওই পকেট মার টেপা। কোষ কি তুই করছিল ওই মেহেরি তোকে পাত্তা দেয় না, তার মধ্যে যদি ওই টেপা তোর ভালোবাসার ঘরে ঢোকে, এখন তো মনে হচ্ছে ইস্যু আর একটা যোগ হয়ে গেল। ওরে হাসু ভাই, দুদিন পরে দেখবা যে ইস্যু আরো দুইটা যোগ হয়ে গেছে। তুমি আমার ডাকাতি ঠেকাও, তুমি আমার তাবিজ দাও, যত তাড়াতাড়ি সম্ভব তাবিজ দাও, দরকার হলে আজকে ডেলিভারি দিয়ে দাও। সেটা কি বা করে সম্ভব? অষ্টধাতুর তাবিজ বাদে সময় লাগবে না। তাছাড়া ওই দিনক্ষণ ধরে ঠিক করা লাগবে, বানতে হবে। আবার নতুন একটা ইস্যু যোগ হলো না। ওরে আপাতত আমার অষ্টধাতু তাবিজ লাগবে না, তুমি একটা টেম্পোরারি তাবিজ আমাকে দাও। আমার হাত থেকে সব ছুটে যাচ্ছে হাসু ভাই, যেটা ধরতে সেটাই ছুটে যাচ্ছে। এত অধৈর্য হলে চলবি না। উপরওয়ালা চাই তো সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা তো চাচ্ছেই, কিন্তু আশেপাশে মানুষ তো তাকে ডিস্টার্ব করতেছে। তুমি একবার চিন্তা করে দেখো হাসু ভাই, টেপা একজন পকেট মার হয়ে সে আমার মেহেজদানের সাথে হাসি হাসি কথা কয়। গাদা কালে খেলাপাতি খেলার সময় সে কত চেষ্টা করেছে তার হাজবেন্ড হওয়ার জন্য, কিন্তু মেহেরজান আমাকে ছাড়া কাউকে পছন্দ করে। সব ঠিক হয়ে যাবে, হতাশ হোস না। শোনে, সামনে অমাবস্যার রাত্রিরে তুই তোর তাবিজটা হাতে পায়ে যাবো। অমাবস্যার রাত্রি? ওরে খুদা রে, সে তো মেলা তো গেল রাত্রিরে মনে হচ্ছে মস্ত বড় একখান চাঁদ দেখেছিলাম। অমাবস্যা আসতে আসতে তো মনে হচ্ছে আমার জীবনে ঘোর অন্ধকার আমি আসবো। এত ভয় পাইস না, সব ঠিক হয়ে যাবে। হচ্ছে না, ঠিক হচ্ছে না। দম আটকায় কখন যে মরে যাবো সেটাও বুঝতে পারছি। বুকে সাহস রাখতে হবে। বুকই খুঁজে পাচ্ছি না, সাহস রাখবো কোথায়?
যেদিকে তাকায় শুধু খা খা দেখতেছি, ভুক নেই। খারাপ রগশীল, দাঁড়াতে কইছি। কি ব্যাপার, মিছিল করে করে যাচ্ছেন দারোগা সাহেব? চুলের সাইজ তো মনে একটু বড় হয়ে গেছে, বুঝবেন নাকি? একটু সাইজ করে দিতাম। আমার চুলে সাইজ করানোর জন্য তোমার দাঁড় করানো হয়নি রঘুশীল, তোমাক সাইজ করার জন্য এখানে দাঁড় করানো হয়েছে। আজকে তোমাকে সাইজ করা হবে। আমাকে আর নতুন করে কি সাইজ করবেন ভাই? আমি তো মনে করেন জন্ম থেকে সাইজ হয়ে আছে। মারফতিয়া দোতারা সঙ্গীত বাদ দিয়ে এই লোকটির চিনবার করে কিনা ভালো করে দেখো তুমি। না, চিনতে পারলাম না। কোনোদিন তো খেউরি করছি বলে মনে পড়তেছে না। এখন তো তুমি চিনতে পারবোই না রঘুশীল। হ্যাঁ, ঠিকঠাক মতো করে ওষুধের ডোজ পড়লে সবই চিনতে পারি। আপনি কিসের ওষুধের কথা করছেন ভাই? আমি তো জানি যে আপনি সকাল বিকাল ব্লাড প্রেশারের ওষুধ খান। আমার প্রেশারের ওষুধের কথা কওয়া হচ্ছে না, কষণ কষণ কষণের কথা কওয়া হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো, এই সেই লোক যার পকেট মারের টাকা ইনিউর স্টমাক মানে তোমার পেটের ভিতরে এখন আছে, যেটা দিয়ে তুমি কইরে কাটে খাচ্ছ। চলে আমার সাথে। আপনার সাথে কোনে যাওয়া লাগবে? এই বেয়াদব ছোট লোক কনকের আলতু ফালতু কথা কই তুমি বাইস পাইতেছো না। চলে আমাদের সঙ্গে, আজকে যেভাবে হোক তোর বিচার করা হবে। আশ্চর্য, আমি আপনার সাথে কিসের জন্য যাব? আপাতত এইটুকু জানিয়ে রাখো, তোমাকে অ্যারেস্ট করা হলো। এই কি হয়েছে আপনি? সারাক্ষণ আপনি মানুষকে হুমকি ধামকি দেন কিসের জন্য? দলবল নিয়ে এসে বাড়ির উপরে এসে ডাকাতের মতো ব্যবহার করতেছেন, পাইছেন কি? তুমি যে দাবি করতেছো যে তোমার ভালোবাসার ঘরে ডাকাতি হয়ে গেছে, তো সেটা যদি সত্যি হয়েও থাকে তাহলে পরে আমি কি করবার পারি কত? ভুলো তুমি এক কথা উচ্চারণ করবে না। আমি দুনিয়ার সব কিছু ভুলবার পারি, কিন্তু আমার মেহেরজানকে আমি ভুলবার পারবো না। সেই আমার একমাত্র বউ, তাকে আমি সেই আসনে বসায় রেখে